আল্লামা সাইদি বললেন যে ওসিয়ত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে। তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপড় চুরি করতো, আমরাও এই কাপড় চুরি আর অন্তত করা যাবে না, আমরা নামাজ পড়া শুরু করি। তো ওরা 5 ওয়াক্ত বা জামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে মানুষে কয় কাপড় চোরের ছেলেরা আবার নামাজি হয়েছে, বুঝলেন? তো তাইলে আব্বারে কি ভালো করলো? তো চিন্তা করলো তাইলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করি। কি করা যায়? প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে, নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায়, বাচ্চাদের জন্য চকলেট কাঠি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিল, যে প্রতি ওয়াক্তে দেয়। কয় এগুলো দেয় কে? কয় ওই যে কাপন চোরা ছেলেরা দেয়। তাইলে কি আব্বারে ভালো করলো? তাও কইলো না। ওরা পরামর্শ করলো আমার আব্বা তো ভালো বলে না, কি করা যায়? কইলে এর থেকে বড় কিছু করতে হবে। কি করা যায়? এলাকায় গরিব দুঃখী মিসকিন এতিম অসহায় যারা আছে, শীতের পোশাক নাই, আমরা তাদেরকে সহযোগিতা করব। তো সহযোগিতা করে, যার ঘর বাড়ি নাই ঘর করে দেয়, ছাগল নাই ছাগল দেয়, গরু নাই গরু দেয়। ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে, জিজ্ঞেস করলো ছাগল কে দিয়েছে? কয়ে যে কাপন চোরা ছেলেরা দিয়েছে। এত ভালো কাজ করে তো আব্বারে ভালো কয় না। 3 ভাই আবার পরামর্শ করলো, ভাই তাও তো আব্বারে ভালো বলে না, এখন কি করা যায়? বললো আমরা তাহলে কাপন চুরিতে ফিরে যাওয়া যাক। কাপন চুরিতে ফিরে আসছে, সবাই কয় কাপন চোরা ছেলেরা কাপন চোরাই হয়েছে। তাও আব্বারে তো ভালো কইলো না। এরপরে ডিসিশন নিল, ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না, যেই কবরে কাফন চুরি করবো ওই কবরের লাশটা উঠাবো, পাশার মধ্যে একটা বাঁশ দেব, আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি ও এনে টানাই রাখবো। যখন এই কাজগুলো শুরু করেছে, লাশ থেকে কাফন তো চুরি করে করে লাশটারে উঠায়, বাঁশ একটা ঢুকায় ওই মোড়ের মধ্যে কেশবপুরে তেমাত নাই যখন রাখে, মানুষে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, আব্বা ভালো ছিল, যে ওদের আব্বা শুধু কাফন চুরি করতো, এরা তো ডাইরেক্ট লাশটারে উঠায়া তার পিছনে বাঁশ ঢুকায় তারপরে এখানে দিয়ে রাখে। এদের থেকে এদের আব্বা ভালো ছিল। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস, অন্তত আমাদের আব্বার ভালো বলেছে। কথা বোঝেন নাই? তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো, দিনের আলোতে না বের হতে পারো। প্রকাশ তো পেয়ে গেছে, তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না। এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পাপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? এই জন্য আগেই ভালো ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না। আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে, আমাদের বেনজির সাহেব বলেছে যে 90% আল্লাহর ওলিদের লোক। বলেছে না বলে নাই? বেনজির বোঝেন তো? বেনজির আইজিপি সাহেব বলেছেন যে 90% আমাদের লোক। এই জন্য চোখের সামনে ছিনতাই হয়, পুলিশকে ডেকে পাওয়া যায় না। ও তো চাই যে হোক আমরা একটু, কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে, ঘুষ খুন গুম সবকিছুর লাইসেন্স ছিল। বলেন ঠিক কিনা? গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে। আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘুরাতে পারবে না, জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে। কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা, আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা, আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা, আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা। এটা বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয়, মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যারা মনে করো, অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে, আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা তো আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। আমাদের মৃত্যুর ভয় দেখাও। একজন মনীষী বলেছিলেন, কারাগারে যখন তাকে ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না, পিপাসায় পানি দেব না, তোমার প্রয়োজন মিটাতে দেব না, ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার ভয় দেখা
দেখাও, আমাকে পিপাসার ভয় দেখাও, আমাকে ক্ষুধার ভয় দেখাও, অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে না খাওয়ার ট্রেনিং করে থাকি। বলেন ঠিক কিনা? তোমরা আমাদের ভয় দেখাও, আমাদেরকে পৃথিবী ছাড়া করবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের জেলখানায় ভরবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের নির্যাতন করবা। আমাদের রাসূলের সুন্নাহ হলো আমরা নির্যাতিত হব। আমাদের রাসূল শিখিয়েছেন, আমাদের কোরআন জানিয়েছেন, আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই, যে সেতুটার নাম শাহাদাত, ওপারে আছে জান্নাত। সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কার্পণ্য বোধ করি না। ঠিক না ঠিক? বরং যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই, যার মনের মধ্যে শাহাদাতের চিন্তাটা নাই, যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই, এই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথাটা কার? হ্যাঁ, মানে আল্লাহর কথা বলে দিতে পারলে বেশি গেল। আমরা জানি আর না জানি কালেমা তৈয়বাটা পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে থেকে শিখেছে কালেমা তৈয়বা, মনে করে এইটা এভাবে বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো মনের মধ্যে শাহাদাতের তামান্না না থাকে, যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা না থাকে, এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক এতটাই ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের ভয় আল্লাহর রাসূলের সাহাবীরা এতটাই পেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করা হলো। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, সেই সময় আক্রমণ করা হলো। আক্রমণ করলেন আবু লুলু নামের একজন ইহুদির গোলাম। সে আক্রমণ করলো, তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো, মাঝখানে হাতল। সেই খঞ্জর দিয়ে ডাইনে চালায় বামে চালায়, যেই দিকে চালায় আহত হইতে পারবে। দুই দিকে যেহেতু ধারালো জায়গা, এবং এই খঞ্জরটা বানিয়ে একটা মাস বিষের পাত্রে চুবানি দিয়ে রেখেছিল, যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না বাঁচতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে পালানোর সময় আরো 7 জনকে ওই দিন শহীদ করেছিল। ও আমার ভাইরা, এই আবু লুলু যখন আক্রমণ করে, এমনকি আবু লুলু নিজেই যখন ধরা পড়ে গেল, নিজের ওই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন। আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন, যাও পানি নিয়ে আসো। সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর, কিন্তু না, ওযু করলেন। তারপরে ওযু করার পরে নামাজ আদায় করলেন। বললেন, আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই। এমন একটা সময়ে, যেই সময় পেটের ভুঁড়িটা বের হয়ে গেছে, পেটটা ছিদ্র হয়ে গেছে, ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের রুমাল দিয়ে, তোয়ালে দিয়ে, পাগড়ি দিয়ে পেটটা বাঁধা, ওটা খুলে দিলে ভুঁড়িটা বের হয়ে যায়। যা পান করে ওই ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়, দুধ পান করলে দুধটাও বের হয়ে যায়। এই অবস্থায়ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়ে নাই। আর আজকে ওয়াজ শুনতে এসে অনেকেই জোহরের নামাজ পড়ে নাই। যদি হাত উঁচু করাই, এই সংখ্যাটা বেশি।